আমি মনে করি স্টেটের প্রত্যেকটা যন্ত্রাংশ এবং প্রত্যেকটা ইনস্টিটিউশনকে এবং পুরো স্টেটটাকে কিভাবে দেখা উচিত এটার একটা দৃষ্টিভঙ্গি আমার কাছে আছে। এখন নারীদের কাছ থেকে আপনি বেটার সার্ভিস পাবেন, কিন্তু এটাকে আপনি এক্সপ্লয়েট করে আপনি ওখান থেকে ব্যবসা আদায় করবেন, এইটা হচ্ছে ইনভ্যালিড। স্টেট নিয়ে এবং নেশন নিয়ে তার যে ভিশন, এটা অবশ্যই টু ফেমিনাইজ দ্য স্টেট, মানে স্টেটের পুরো কাঠামোটাকেই আপনাকে ফেমিনিনিটি দান করতে হবে এবং কেয়ার গিভিং দান করতে হবে। যেই পোস্ট নিয়ে এত কথা, সেই পোস্টের প্রথম অংশে বলা হচ্ছে যে নারী প্রশ্নে জামাতের অবস্থান বিভ্রান্তিকর বা কুণ্ঠাবোধের নয়, বরং নীতিগত, নারীদের নেতৃত্বে আসা উচিত, এটা আমরা বিশ্বাস করি না, জামায়াতে এটা অসম্ভব, এটা আল্লাহ এটা অনুমোদন করেননি। আমার মনে হয় এই অংশটা নিয়ে সম্ভবত কোনো বিতর্ক নেই, কারণ এই একই ধারার কথাবার্তা আল জাজিরার সাথে সংবাদ যেই সাক্ষাৎকার, সেখানে জামাত আমির বলেছিলেন। পরবর্তী যেটা অংশ, যেটা নিয়ে আসলে এত জলঘোলা, আমরা বিশ্বাস করি আধুনিকতার নামে নারীদের ঘরের বাইরে ঠেলে দেওয়া হলে তারা শোষণ, নৈতিক অবক্ষয় বা নিরাপত্তাহীনতার মুখোমুখি হয়। এটা পতিতাবৃত্তি ছাড়া কিছু নয়। আমি এটা সপক্ষে কিছু বলবো না, যেহেতু জামাত এটা দাবি করছে, তারা দেয়নি। আমি শুধু জানতে চাই, এনসিপি যেহেতু একটা নির্বাচনী জোটে আছে, আপনার জোট সঙ্গী কর্মজীবী নারীকে কোন চোখে দেখে? আমার কাছে মনে হয় যে আমি একাধিকবার আমার পজিশন তো ক্লিয়ার করেছি। ঠিক এনসিপি জোটসঙ্গী হিসেবে এই বিষয়ে মন্তব্য যদি আপনি আমার কাছ থেকে আশা করেন, এটা একটু সমস্যাজনক। মানে আশা করাটাও যেমন সমস্যাজনক, আমার জন্য উত্তর দেওয়াটাও সমস্যাজনক। কারণ আমি একাধিকবার বলেছি যে এই জোটটা আসলে যেমন জামাত একটা ব্লান্ডার করবে, জামাত একটা সমস্যা করবে, সেটার আসলে পুরো মানে ড্যামেজ কন্ট্রোল এনসিপিকে করতে হয়। কারণ এনসিপির আসলে কথা বলার অনেক লোক আছে। আপনি জানেন যে এখানে আমাদের টক শো বা বিভিন্ন জায়গায় ফোরামে আমাদের যারা আছে, আমাদের ইয়াং নেতৃত্ব অনেক বেশি ভাইব্রেন্ট, তাদেরকে বেশি ডাকা হয় এবং তাদের প্রতি আশা ভরসাও মানুষের বেশি। কিন্তু জামাতের যারা আছেন তারা আসলে না ডিফেন্ড করতে পারেন, না এটা নিয়ে আসলে সঠিক মন্তব্য করতে পারেন। এটা দেখা যায় যে এইটাই করতে থাকতে হবে। এটাই আমি বলেছিলাম যে এটা তাহলে কি জামাত এই জন্যই এনসিপি কে দলে নিয়েছে? নির্বাচনের আসলে ভোটের হিসাব নিকাশ যখন এই সিদ্ধান্তগুলো হয়, সেই সিদ্ধান্ত যারা নিয়েছেন একমাত্র তারাই এই পুরো ব্যাপারটা খোলসা করে বলতে পারবেন। কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে মানে এনসিপি তার যে রিয়েল ইন্টেনশন, একদম তার যে একদম গভীরগত ইন্টেনশন, যেটা নির্বাচন আসলে সকলেই এক ধরনের উদ্ভ্রান্ত এবং পাগল প্রায় হয়ে যায় নির্বাচনের সময়টা যখন চলে আসে। কিন্তু তাছাড়াও একদম শান্ত অবস্থায় একটা মানুষ কেমন, একটা সংগঠন কেমন, শান্ত অবস্থায় একটা পুরো রাজনৈতিক দল কেমন, এইটা হচ্ছে তার রিয়েল অবস্থা। ক্রিটিক্যাল সিচুয়েশনে অনেকে অনেক রকম অ্যাটিটিউড করতে পারে। এনসিপি এতদিন ধরে যা বলেছে, এনসিপি বারবার শুরু থেকে বলেছে যে এই অভ্যুত্থানে নারীর পার্টিসিপেশন তারা মানে এনসিপি একদমই খুব প্রায়োগিক জায়গা থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় স্থান দেয় এবং নারীদের অভিগমন এবং সেই সাথে সামাজিক অংশগ্রহণ, রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করাটা তার লক্ষ্যমাত্রার মধ্যে সর্বোচ্চ পর্যায়ে আছে। এইটা সবসময় এনসিপি বলেছে। স্বভাবতই রাজনৈতিক জায়গায় যদি আমি মানে নারীকে ভালো জায়গায় রাখি, আমি কর্মজীবী নারীকে ব্যবস্থাপনায় যে আমি কর্মজীবী নারীকে পিছিয়ে রাখবো, এই দুইটা সামঞ্জস্যপূর্ণ না। কারণ একটা আরেকটাকে ফ্যাসিলিটেট করে, সাহায্য করে, এগিয়ে নিয়ে যেতে একটা সহায়তার বলয় তৈরি করে। আমার কাছে মনে হয় যে তবে কর্মপরিবেশ নিয়ে আমাদের যেই ইশতেহার বা দফা দাবি সবকিছু যেমনটা আছে, মানে এনসিপি এই নারীর কর্মপরিবেশ বা কর্মজীবী নারীকে নিয়ে এনসিপির দৃষ্টিভঙ্গি আর জামাতের দৃষ্টিভঙ্গি কি এক? নির্বাচনী কার্যক্রম তো আপনি এখনো চালাচ্ছেন, এখনো আপনি জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক এনসিপির, নির্বাচনী যে কার্যক্রম চালাচ্ছেন যুগপথভাবে জামাতের সাথে, আপনি মাঠে কি দেখছেন আসলে? মানে আমার ক্ষেত্রে আমি এটাই বললাম যেটা মুশকিল, কারণ আমি নির্বাচনের মানে এই বিষয়টার কারণেই, এই জোটের কারণেই আমি নির্বাচন এবং সাংগঠনিক সকল ধরনের কার্যক্রম মানে নির্বাচন কেন্দ্রিক কার্যক্রমের থেকে আমি বিরত আছি। আর এখন নির্বাচন যার কারণে সেই দায়টা আপনি এই মুহূর্তে নিতে যাচ্ছেন না। না, দায় না, আমি আসলে ব্যাখ্যাই করতে পারবো না, জানি না। ঠিক আছে, মানে কিন্তু আমার কাছে মনে হয় যে কর্মজীবী নারীদেরকে মানে যেই পলিসি যেগুলো আসলে সবাই গড়পড়তা বলে, যেমন ডে কেয়ার সেন্টার, বাস সার্ভিস, ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার এবং মহিলা পুলিশ নিয়োগ, হটলাইন, যখন প্রয়োজন হবে হটলাইনের যোগাযোগ করা এবং সুগম পরিবেশ সৃষ্টি করা, এই সব কিছু এনসিপি বলে। কিন্তু এনসিপি যেটা বলে না সেটা আমি বলি। আমি মনে করি স্টেটের প্রত্যেকটা যন্ত্রাংশ এবং প্রত্যেকটা ইনস্টিটিউশনকে এবং পুরো স্টেটটাকে কিভাবে দেখা উচিত এটার একটা দৃষ্টিভঙ্গি আমার কাছে আছে। মানে আমি যেভাবে দেখতে চাই আর কি, আমি যেভাবে এক্সপেক্ট করি, সেটা হচ্ছে
কেয়ার গিভিং ইনস্টিটিউশন একটা যেমন হওয়া উচিত, সেইটা আপনার আসলে স্টেটের একটা মূলগত ধারণার ভিতরে থাকতে হবে, এবং যে যে কেউ যদি এটাকে দাবি করে তার রাজনৈতিক দলেও এটা থাকতে হবে। তার মানে হচ্ছে অ্যাজ এ স্টেট এবং কেয়ার গিভিংটা কি, যেমন ধরেন আমরা যে স্বাস্থ্য খাতে এবং ধরেন এডুকেশন, এই দুইটা খাত বিশেষত, এই খাতগুলোতে কিন্তু আমরা সার্ভিসটাকে খুব ম্যাটার করে, এবং আমরা দেখি যে এইসব খাতে নারীদের প্রচণ্ড পদচারণা আছে, এডুকেশন এবং হেলথ। এটার কারণ এটা কিন্তু কাকতালীয়ভাবে ঘটেনি, এই ঘটনাটা ঘটেছে কারণ আমরা এক্সপেক্ট করি নারীদের কাছ থেকে আমরা বেটার সার্ভিস পাই। এখন নারীদের কাছ থেকে আপনি বেটার সার্ভিস পাবেন, কিন্তু এটাকে আপনি এক্সপ্লয়েট করে আপনি ওখান থেকে ব্যবসা আদায় করবেন, এইটা হচ্ছে ইনভ্যালিড আমার দৃষ্টিতে। আমি মনে করি যে কোনো রাজনৈতিক দল যদি এই মন্ত্রণালয় এবং এই খাতগুলোকে সবচেয়ে গুরুত্বের জায়গা রাখে, তাহলে অবশ্যই তাকে তার যে স্টেট নিয়ে এবং নেশন নিয়ে তার যে ভিশন, আমি একটু শেষ করি স্টেট নিয়ে এবং নেশন নিয়ে তার যে ভিশন, এটা অবশ্যই টু ফেমিনাইজ দ্য স্টেট, মানে স্টেটের পুরো কাঠামোটাকেই আপনাকে ফেমিনিনিটি দান করতে হবে এবং কেয়ার গিভিং দান করতে হবে। সো এইটা আমি মনে করি এটা এনসিপির বলা উচিত। এখন সেটা আমার কাছে মনে হয় যে এটা আমরা আরো আর্গুমেন্ট, আমি আর ফার্দার বললাম না, আপনার প্রশ্নের প্রেক্ষিতে বলতে পারি।